সম্পর্কে গুরুত্বপূর্ণ আপনার আহলে বায়াত এবং কারবালার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বেশি কষ্ট দিব না, আমিও ক্লান্ত শরীর। কেননা আজকে 5 দিন ধরে রোজা অবস্থা, সারাদিন ক্লান্ত অবস্থায় এই মনো ভাই এবং মামুন ভাই আর অন্যান্য লোকেরা প্রায় সময় ফোন দিতেছে 2-3 দিন ধরে, হুজুর আপনি আসবেন। যাই হোক, আপনাদের মহব্বত ভালোবাসা, আপনাদের যে কোনো জায়গার থাকি আপনাদের কথা প্রায় সময় আমি স্মরণ করি, বলি। কেননা আপনারা মহব্বত করছেন, ভালোবাসছেন, সেই কারণে আপনাদের কথাটা আমার অন্তরে সবসময় আছে, আর আপনারাও সবসময় আমার কথা স্মরণ করেন। যাই হোক, এই মহব্বতে মায়াই আপনারা আসছেন এবং ওই মায়াটা মহব্বতটা আমিও চাই আপনাদেরকে নিয়ে যেন হাসরের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিতে পারি। আর আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে আলেম ওলামার সাথে আপনাদেরকে হাসর নিকাশ করা এবং আহলে বায়াতের মহব্বত প্রেম ভালোবাসা নিয়ে আমরা যেন এই দুনিয়ার থেকে ঈমান নিয়ে কবরে যাইতে পারি, সেটা দরকার আছে কি নাই বাবা? আহলে বায়াত অনেক কিছু। যাই হোক, আমি বেশি লম্বা করব না, আমি কয়েকটা আয়াত এবং হাদিসের ভিতরে আলোচনা শেষ করব। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المجرمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذريته وأهل بيته وأنصاره وأولياء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد. نبينا شفيعنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد. বন জঙ্গলার ঘরে চিনিল আমার নবীকে, বন জঙ্গলার ঘরে চিনিল আমার নবীকে। হায় হায় মানুষ চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا يا مرام پنگ گو نگر گو ڈاک اللہ بار رام رام پنگ گو نگر گو ڈاک اللہ بغیر معاف کرییا دن گو اللہ نور نو بیجہ روسلا اللہم صلی علی سیدنا محمد مولانا محمد اللهم صل على سيدنا لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ নিজে ওয়াজ করেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইযা যুকিরাল্লাহ, যখন কোনো বান্দা আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর জাগ্রত হয়, অন্তর পরিষ্কার হয়। আপনি আমার গুনাহ আছে কি নাই? তাহলে বাবা গুনাহ মাফ করার দরকার আছে কি নাই? তাহলে গুনাহ মাফ করার জায়গাটা কি দিয়ে করতে হবে? দাওয়ের মধ্যে যখন কোনো জঙ্কার বা মরিচা পড়ে তখন কি দিয়ে? রেত দেয়া বা বালু দেয়া ঘষা দিয়ে। বাবা কাপড়ের মধ্যে ময়লা পড়লে ওই ময়লা কি দিয়ে দূর করতে হয়? সাবান বা সোটা পাউডার দিয়ে। তাহলে আপনি আমার এই কলবের মধ্যে যে জঙ্কার পরে বাবা যার জিকির নাই তার কলবের শান্তি নাই। শান্তি আছে? কলবের শান্তি নাই। যার কলবের মধ্যে জিকির আছে তার কলব শান্তি আছে। তাহলে আপনি আমার কলবের ময়লা দূর করার দরকার আছে কি নাই? তাহলে সকলে আমরা একটু ইসমে জাতের জিকির করতে সকলে রাজা আছে কি নাই? তাহলে একটু জিকির করেন, আল্লাহ 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 রমনে কমলের সেই রহমানে নবীর জানের জালাল। রমনে কমলের সেই রহমানে নবীর জানের জালাল। আল্লাহ 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 আরশগ বিনে করবা যাইবে মাতাহতর মার সম্মান। আরশগ বিনে করবা যাইবে মাতাহতর মার সম্মান। আল্লাহ 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 মার পাহতর মা মার জহননে লৌবে জয় রায় লৌলন মোহনে মার পাহতর মা মার জহননে লৌবে জয় রায় লৌলন মোহনে। ইসলামের গল্লা পতলা পহরে হিলেন করবালা আল্লাহ। আরশগ বিনা করবা যাইবে মাতাহতর মার সম্মান। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রমনে কমলের সেই রহমানে নবীর জান্নার জান্নাহ। আল্লাহ আরশগ বিনা করবা যাইবে মাতাহতর মার সম্মান। আল্লাহ 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 মার পাহতর
ভালোবাসলা কেউ যাবে না দু জগতে মন বাহতর মত ভালোবাসলা কেউ যাবে না দু জগতে हम दिल से आशक बिना कल्बा जलबे मोहब्बत मर सल्लाह अल्लाह 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 कल्मान कल्बे बलदा हो यल्मे बलदा तो नर सल्लाह अल्लाह कल्मान कल्बे बलदा हो यल्मे बलदा तो नर सल्लाह अल्लाह 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 सैसे कोने सोबा रोंपा जंदर सल्लान मल्लाह अल्लाह कल्मान कल्बे बलदा हो यल्मे बलदा तो नर सल्लाह अल्लाह 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 जंदर सोना अल्लाह ताला कोरा सल्बा यल्लाह अल्लाह कल्मान कल्बे बलदा हो यल्मे बलदा तो नर सल्लाह अल्लाह 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 जलते ही नौरा जलते ही दिया अल्लाह बेगा अल्लाह 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 जलते ही नौरा जलते ही दिया अल्लाह बेगा अल्लाह अल्लाह कल्लर कल्ला कल्ला नल्ला नौया पंगा तौला अल्लाह कल्लर कल्ला कल्ला नल्ला नौया पंगा तौला अल्लाह कल्लान कल्ला बलदा हो यल्मे पंगा तौलर सल्लाह अल्लाह 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 सृष्टि कौने सोबा रोंपर जंदर संगन मल्लाह कल्मान कौरे बलदा हो यल्मे पंगा तौलर सल्लाह अल्लाह 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 मौबर पन्ने अल्लाह रंगी दर्जा होला मौला अले मौबर पन्ने अल्लाह रंगी दर्जा होला मौला अले अल्लाह 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 सैनो बिनके पाइते होले गौरे होले सल्लाह सैनो बिनके पाइते होइले गौरे गौले सल्लाह कल्मान कौरे बलदा हो यल्मे पंगा तौलर सल्लाह अल्लाह 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 सृष्टि कौने सोबा रोंपा जंदर संगन मल्लाह अल्लाह कल्मान कौरे बलदा हो यल्मे पंगा तौलर सल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগছে না খারাপ লাগছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আমাদেরকে মহিয়ান বুনিয়ান আজকে মনোবাইয়ের বাড়িতে ইসলাম দরদি প্রাণ প্রিয় মুসলমান মুরব্বী ভাই বাবারা, যুবক ভাই বাবারা, কুচি কুচি সোনামণি ভাই বাবারা, পর্দানিশী সরলবনা মা বোনেরা, আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 10ই আশুরা আপনি আমাদেরকে সকলকে
এই মহরমের উপলক্ষে এই বেহেশতের বাগানে আসার বসার মতন তৌফিকটুকু দান করেছে। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? আল্লাহ বান্দা বানাইছে, বান্দাকে আল্লাহ খাস করে বানাইছে। বান্দা যখন আল্লাহ কোনো নিয়ামত শুকর আদায় করে, আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে খুশি হলে আমার আল্লাহ নিয়ামত বাড়ায় দেয় না কমায়া দেয়? তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আসেনি? আমরা সকলে একবার জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করে সবাই আলহামদুলিল্লাহ। আপনি আমাদেরকে আরো দোজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিমিন রাহমাতুল লিল আলামিন শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা কাফুল ওয়ারা মিসবাহুল জুলুমি জামিল শিয়ামি শাফিল উম্মি সাহিবুল জুদি ওয়াল কারামি والله عاصم وجبرائيل خادمه والبراق مرقاب والمراج سفرة سدرة المنتهى مقام حسين محبوب رب المشرق والمغرب جد الحسين والحسين رضي الله تعالى عنه। এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আপনি আমাদেরকে কবুল করেছে, তাতে খুশি না বেজার? তাহলে বাবা আজকে যে স্মরণে মহরম, এই আশুরা 10 আশুরা, মহরম মাসটা হচ্ছে 30 মাস বা 29 মাস, ঠিক কিনা? 29 বা 30 মাস, তার মধ্যে আল্লাহ 10 দিন বাছাই নিছে। 10 দিনের মধ্যে এই 10 দিনকে আশুরা, আরবিতে বলে আশারা। আশারা মানে বাংলা বলে 10, বাংলা বলে অঙ্ক 10। এই আশুরা, এই আশুরার সম্পর্কে আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছে, এই 10ই মহরমে আশুরার দিন অনেকে বলে কোরআন হাদিসে নাই, এগুলো পাইলো কই, আসলো কই, বলে কি না? তাহলে আমরা কোরআন দিয়ে বললে আমরা মানতে রাজি আছি কি নাই? কোরআন না মানলে ঈমান থাকবে? কোরআন মানার দরকার আছে কি নাই? তাহলে আল্লাহর কোরআন যদি থাকে তাহলে আশুরা মানতে আমরা কোনো দ্বিধাবোধ করব? তাহলে আমার আল্লাহ বলেন, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। فيا أيها المؤمنون اعلمون أن هذا شهر الله المحرم। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, এই মুত্তাকিনগণ, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, নিশ্চয় আমি আল্লাহ পাক সম্মানিত মাস হইল আশুরায়ে মুহররম। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই আশুরার বহু ঘটনা, আশ্চর্য ঘটনাগুলি আমার আল্লাহ ঘটাইছে। কেন নয় বাবা, আমি ওই যদি একটা ঘটনা বলে রাতের রাত যাবে, তবে ঘটনা শেষ হবে না। কেন নয় আশুরায়ে মুহররম, এই মুহররম মাসে কি ঘটেছিল ওই দিকে আমি পরে যাব। এই আশুরায়ে মুহররমের 10 তারিখে বাবা কারবালার ময়দানে যুদ্ধ করেন ইমাম হাসান, ইমাম হুসাইন, নবীর বংশের আওলাদ কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, ঠিক কিনা? কেননা ইমাম হুসাইনের সৈনিক ছিল, তাদের সাথে ইমাম হুসাইনের আন্ডারে, ইমাম হুসাইনের অধীনে 72 জন সৈনিক ছিল। আর ইবনে ইয়াজিদের ছিল 22,000 সৈনিক। কয় হাজার? 22,000 সৈনিকের মধ্যে বাবা 72 জন। পারাটা কিরকম? খুব কঠিন ব্যাপার না? খুব কঠিন। এই 72 জন 22,000 সৈনিকের সাথে কিভাবে তারা যুদ্ধ করেছিল? বাবা ইমানের তাকওয়া, ইমান যদি আপনার থাকে,
আপনার ইমান যদি শক্ত থাকে, ইমানের পাওয়ার যদি থাকে, ইমানদারদের সাথে কে আছেন? আল্লাহ যদি তাকে, আল্লাহর সাথে তামাম পৃথিবীর এমন কোন ব্যক্তি আসেনি পারবার? তা আল্লাহ যদি এক একটা বান্দার সাথে যদি আমার আল্লাহ ওই মুমিনের সাথে থাকে, তাহলে সারা পৃথিবীর কোন মানুষ কোনো কিছু করতে পারবে? পারবে? পারবে না। এ ভাই বাবারা, কেন না রে বাবা, এ আহলে বায়াতের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কালামে শরীফের মধ্যে কি বলেছে? কেন নাই এ আহলে বায়াত অতি পবিত্র, আমার আল্লাহ তাদেরকে অতি পবিত্র বানাইছে। কেন নাই আপনি আমার মতন আহলে বায়াত নাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে আমার নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে, ও বন্ধু আপনি বলে দিন, ফামান হাজ্জুকা ফি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাউকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসিনা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফাতাজআল লা'নাতুল্লাহি আলাল কাযিবিন। আমার আল্লাহ বলতেছেন, হে নবী, বাবা ইসরাইলদের বাবা ঈসা আলাইহিস সালামের খ্রিস্টানদের মধ্যে দুইটা দল হয়েছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী, আপনার নিকটে যে সংবাদ আসার পরও, যে সংবাদ, যে কোরআন আয়াত আসার পরও, যে সম্পর্কে যারা বিবাদ করে, পাচা সৃষ্টি করে, তাদেরকে আপনি বহসে মুহাজারার মধ্যে ডাকেন। তখন বলল, তোমরা সত্য না আমরা সত্য, তাই প্রমাণ হবে। মুহাজারা কিভাবে হবে, বহসটা কিভাবে হবে? কোন দলিল ভিত্তি না, দলিয়া বিধি নাই, কোন দলিল খের কোনো কিছু রাখবে না। তবে ইমানের তাকওয়া বোঝা যাবে, কেডা হোক, কেডা বাতিল, কেডা মৃত্যু, কেডা সত্য দেখা যাবে। তখন বললেন, এই মুহাজারার মধ্যে, এই বহসের মধ্যে কারা কারা থাকবে? তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনি বলে দেন, আবনা আনা ওয়া আবনা আকুম, আমাদের সন্তান তোমাদের সন্তান, ওয়া নিসা আকুম, আমাদের স্ত্রী তোমাদের স্ত্রীগণ, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এবং আমরা একজন আরেকজনের প্রতি বদয়া দেব, যে সঠিক সত্য তারটা বহল থাকবো। আমরা একজন আরেকজনকে অপবাদ দিব, একজন আরেকজনকে অপবাদে আল্লাহর দরবারে দরখাস্ত করব, যে সৎ যে হক সে তারটা ঠিক থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাজারার মধ্যে, বহসের মধ্যে খ্রিস্টান পাদরীর বড় পণ্ডিত তাদের সকল আপন আপন জনকে ডাকলো। আমার নবীজি দোয়া কবুলিয়াতের জন্য কাদেরকে ডাকলেন? আমার নবী বলেন, আমার দোয়া কবুলিয়াতের জন্য আমি প্রথম ডাকলাম আমার কলিজার টুকরা, আমার নয়নের মনি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খুদা মাওলা আলী, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
কাদেরকে ডাকলেন? আমার নবী বলেন, তোমাদেরকে কেন ডাকছি তোমরা জানোনি? ও কেন ডাকছেন গো আল্লাহর নবী? আজকে এই খ্রিস্টানদের সাথে একটা বহস হবে, সমাবেশ হবে, মুহাজারা হবে। আমি বৌদ্ধ দিব আল্লাহর দরবারে, লানাতুল্লাহি লাকাযিবুন, আমি আল্লাহর দরবারে দোয়া করব, যেটা সত্য সেটা বহল থাকবে, যেটা মিথ্যা সে ধ্বংস হয়ে যাবে। আমি দোয়া করব আল্লাহর দরবারে, আর তোমরা আমিন আমিন আমার সাথে তোমরা বলবা। আমার নবী বলেন, এই মুহাজারার মধ্যে সবাইকে নেওয়া যাবে না, সবাইকে নিলে চলবে না। আমি আজকে এই মুহাজারার মধ্যে, বহসের মধ্যে যাদের দোয়া আল্লাহ কবুল করে ডিক্লার দিয়েছে, তাদেরকে আমি সাথে করে আজকে নিয়ে যাব। যখন আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কোলে, মা ফাতেমার এক হাতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলের মধ্যে যখন পথ দিয়ে চলতে রাখতেছে, দিন জিন্দা রাখার জন্য তারা এই কষ্ট করেছে, এই রক্ত দিয়েছেন বাবারে, দিন জিন্দা রাখার জন্য, সত্যকে বহল রাখার জন্য। ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, আলী। তখন খ্রিস্টান পাদরি ওই পণ্ডিত বললে খ্রিস্টানদেরকে, ও তোমরা বলো, ওই নবীজির সঙ্গে যারা আসতেছে তারা কারা কারা গো? তখন বললেন, খ্রিস্টানরা বললেন, ওরা হচ্ছে রাসূলের দুলালি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কন্যার স্বামী মাওলা আলী, আর তার যে দুই আদরের কলিজার টুকরা, দুই আদরের নাতি ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন খ্রিস্টান পাদরি পণ্ডিত বলল, আমরা ওই বহসের মধ্যে বসতে পারবো না, আমরা থাকতে পারবো না, যদি আজকে থাকি রে অবশ্যই অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাইব। যখন ওই পণ্ডিত বলতেছে, হ্যাঁ, খ্রিস্টানরা বলে, কেন আপনি থাকবেন না? তার কারণ কি? আমি কিছু কিছু এখানের মধ্যে কিছু লোকের নমুনা দেখতেছি গো, যে রাসূলের কোলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়, উনি যদি বলে পাহাড় এক প্রান্তের থেকে অন্য প্রান্তে চলে যায়, সাথে সাথে পাহাড়টা উলট পলট হয়ে যাইবে। এমন যখন ওই কথা বললেন, তোমরা দূর হয়ে যাও, তখন তারা আর ওই বহসের মুহাজারার মধ্যে থাকলেন না। না থেকে আমার নবী বলেন, হে খ্রিস্টান পাদরিগণ, খ্রিস্টানগণ, শুনে রাখো, যদি তোমরা আজকে এই বহসে মুহাজারার মধ্যে থাকতা গো, অবশ্যই অবশ্যই তোমরা লানত প্রাপ্ত হইতা, তোমরা ধ্বংস হয়ে যাইতা, এমনকি তোমরা বানরের রূপ ধারণ করে আল্লাহর রাসূল দোয়া করেছে, দোয়া কবুলিয়াতের জন্য কাদেরকে আল্লাহর নবী ডাকছেন? কাদেরকে ডাকছেন? নবীর আহলে বায়াতকে। কাদেরকে ডাকছেন? ওয়াজ বুঝছেন? নবীর আহলে বায়াতকে আল্লাহর নবী ডাকছেন। কেন ডাকছেন? দোয়া কবুল করার জন্য। আল্লাহর নবী দোয়া করবে আর দোয়ার কবুলিয়াতের জন্য আমিন আমিন বলবে। এই আহলে বায়াতকে ডাকছেন। আহলে বায়াত কি জিনিস বাবারে? আহলে বায়াত আমরা বুঝি না, কেন নাই? আল্লাহর রাসূল বলেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আহাব্বাল্লাহি মান আহাব্বাল হুসাইন। আমার নবীজি বলেন, হুসাইন আমার হতে, আমি হুসাইন হতে, আহাব্বাল্লাহ মান আহাব্বাল হুসাইন, যেই ব্যক্তি হুসাইনকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার আল্লাহ তাদেরকে মহব্বত করবে। আমার আল্লাহ ভালোবাসবে। আজকে ভাই বাবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবা, নবীর আদরের দুই আদরের নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। কেন নাই? নবীর বংশ কোন রূপ থাকে নাই, একমাত্র জয়নাল আবদিন আছিলেন গো।
তার কারণ কি? ও ভাই বাবা, জাইনাল আবদিন অসুস্থ দুর্বল, ঘর থেকে উঠতে পারে নাই, বিছানায় থেকে উঠতে পারে নাই, ঘর থেকে যাইতে পারে নাই। নবীর বংশ সবাই শহীদ হয়ে গেল। ও বাবা, আজকে কেন মুসলমানদের মধ্যে দুইটা বাঘ, একটা হুসাইনি মুসলমান, আর একটা হচ্ছে এজিদি মুসলমান। কেমনে হলো এজিদি মুসলমান? শুনে রাখেন, কেন নাই বাবারে, কিতাবের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে লেখা আছে। দেখেন কেমনে হুসাইনি মুসলমান হইল। আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি বললেন, আমার জন্মের পর থেকে আমার নবীজি আমার ডান কানের মধ্যে আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله। যখন ওই দবনি বললেন, আর আমার নবীজি বলে দিলেন, হুসাইন, যেখানে যে অবস্থায় থাকবাই, আজানের দবনি যখন পড়বাই, তোমার সমস্ত কর্মকাজ তুমি নিস্তব্ধ দিয়া, তুমি ওই নামাজে, ওই আজানের মধ্যে তুমি নিস্তব্ধ হইয়া তুমি নামাজ আদায় করে নিবাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, বিজলির মতন বাবা, তরোয়াল মতন চলতেছে, মানুষ টুকরা টুকরা হয়ে যাইতেছে। হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আজানের দবনি লাগলো। এর দবনি, আজানের দবনি যখন লাগলেন, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন তাবুক থেকে নামিয়ে ওই তরবারিটাই মাটির মধ্যে গেঁথে দিলেন। ইমাম হুসাইন যখন নেমে গেলেন, তখন এজিদ সৈন্য বাহিনীরা দেখলো, কিরে আলী আসগরের সন্তানের, ও আলী আসগর টুকরা টুকরা হয়ে গেছে, 72টা টুকরা করে ফেলছে। ইমাম আলী আসগর এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আলী আসগরের সুখে মনোহরে ইমাম হুসাইন নেমে গেছে। ইমাম হুসাইন তরবারি এনেছে। যখন নামলেন, নামার পরে 4000 এজিদ সৈনিক ইমাম হুসাইনকে বের করে ফেললেন। কি করে বললেন? 4000 সৈনিক গারাও করে বললেন। গারাও করার পরে ইমাম হুসাইন বলতেছে, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, আমাকে একটা সুযোগ দাও। বলো বলো, কি সুযোগ? তুমি অতি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বলতেছে, আজানের দবনি শুনেছি, যদি আমি তরবারি চালাই আমি বেঁচে যাব, তবে আমার নানা জানে আইন দে আমার উপরে বলে গিয়েছিল, যদি ওই সময় আমি না থামি, তাহলে আমার নানা জানের আইন কায়েম জারি থাকবে না। আমার নানা জানের আইন কায়েম জারি থাকুক, আমার জীবন চলে গেলে চলে যায়। ও গুণের ভাই, ভাই রে, কারবালায় নিল তোমায় কে? ও গুণের ভাই, ভাই রে, কারবালায় নিল তোমায় কে? এজিদ দুশমনে তোমায় মারিল বহরানে। গুণের ভাই, ভাই রে, কারবালায় নিল তোমায় কে? হায় আল্লাহ, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, কি
নবীর বংশ শহীদ হলো কারবালার প্রান্তরে। বোনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে। গুণের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে। হাসেন শহীদ জোহর খেয়ে হুসেন শহীদ রনে। হাসেন শহীদ জোহর খেয়ে হুসেন শহীদ রনে। আজ গর তীর খাইল পানি রবিনে। জয়নাল কে বন্দী করিল জয়নাল কে বন্দী করিল ইয়াজিদ শয়তানে। ও গুণের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে। ও গুণের ভাই ভাই রে কারবালায় তোমায় কে। অনেক লম্বা বাবা, আমি দীর্ঘ কিন্তু করবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলতে গেলেন। নামার পরে 2 রাকাত নামাজ পড়ার জন্য তাদেরকে বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে একটু সময় দাও। আমার আল্লাহ বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কাদের উপরে নামাজ ফরজ করেছেন? কাদের উপরে? আমরা ইমাম হুসাইনের সৈনিক কি নাম? তাহলে ইমাম হুসাইনের উপরে নামাজ ফরজ আছে কি নাম? আমরা যে নামাজ পড়ি না ইমাম হুসাইন দাবি করি কেমনে? কেন নাই বাবা, এই কারবালার ময়দানে বাবা রক্তাক্ত হয়েছে। বাবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের অনুমতি চাইলেন। তারা বলেন, একজন আরেকজনকে বলতেছেন, দাও না, কিছু সময় দাও না। 2 রাকাত নামাজের মধ্যে 4টা সাজদা, এই সময়টা আর কি হবে কি হবে, একটু সময় দাও। আমরা তো 4000 সৈনিক আছি, আমরা তো তার প্রতি আমরা এই গ্রাও করে ফেলছি, আমরা হাত থেকে সে বাঁচবে কিভাবে? যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা প্রথম রাকাতে 2টা সিজদা দিলেন, বাবা দ্বিতীয় রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিলেন, বাবারে আর একটা সিজদার মাথায় ও বাবা তারা বলতেছে, যদি ওই শেষ সিজদাটা মারে রে, শেষ সিজদাটা দিয়ে যদি ফলটি দিয়ে ওঠে, আমরা কখনো ইমাম হুসাইনের সাথে পারবো না। এমন ভাবে তার পিছন থেকে তীরগুলো মারতে লাগলো রে ভাই, 173টা তীর তার গায়ের মধ্যে লাগলো। শরীরটা জাররা জাররা হয়ে গেল। এমনকি বাবা 136টা তরবারির আঘাত, বাবা বল্লমের আঘাত বাবা সইতে পারে না। এ জাররা জাররা হয়ে গেল আমার আল্লাহর দরবারে। ইমাম হুসাইন 2টা হাত বাড়াইয়া বলে, আল্লাহ আল্লাহ গো, ও মাবুদ মৌলা, আমাকে একটু শক্তি দাও। আল্লাহ আমাকে একটু শক্তি দাও, আরেকটা সিজদা দেওয়ার ক্ষমতা শক্তি তুমি আমাকে দিয়ে দাও। এইভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন। ইমাম আর আল্লাহ ডাক দিয়ে বলে, ও হুসাইন, তোমার 3টা সিজদা দিয়েছো, আর একটা সিজদা তোমার দেওয়া লাগবে না। আরেকটা সিজদায় তুমি কোন সময় দিবা? হাসরের ময়দানে যখন মানুষ নামসি নামসি বলবে, তুমি হাসরের ময়দানে ওই শেষ সিজদাটা দিবা। আর ওই শেষ সিজদার বিনিময় হুসাইনের সৈনিক যারা আছে ভালোবাসছে, তাদেরকে তোমার সঙ্গে জান্নাতে নিয়ে যাইবা। তোমার সঙ্গে জান্নাতে নিয়ে যাইবা। ও বাবা, ইমাম হুসাইন
আনহু যখন পড়ে গেল, সীমার বুকের উপরে সোয়ার হইল। সোয়ার হওয়ার পরে সীমারে যখন সামনের দিকে ছুরি চালাইতে শুরু করলো, বলে সীমার রে কখনো আমার সামনের দিকে ছুরি চালাইতে পারবে না, কেননা হজের আসওয়াদ আসওয়াদ পাথর আছে কিনা, হজের মধ্যে চুম্বন দেয় কিনা। বলে হজের আসওয়াদ ওই পাথরটার মধ্যে আমার নবীজি চুম্বন দেওয়ার কারণে, চুম্বন দেওয়ার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে আসওয়াদ পাথরের দাম বেড়ে গিয়েছে। মানুষ চুম্বন দেয় গুনাহ মাফ হয়। ও সীমার রে, হজের আসওয়াদ যদি আমার নানা জানের চুম্বনের কারণে এত দামি হইতে পারে, আমার নানা জানে আমার এই গলার মধ্যে 142 বার চুম্বন দিয়েছে, তাহলে আমার এই গলা তোর কিয়ামত পর্যন্ত ছুরি চালাইবে, এই ছুরি ধরবে না। তাকবীর, নারায়ে রিসালাত, সোহাদায়ে কারবালা। যখন এই কথা বললেন, যখন সীমার ছুরি চালাইলো, ছুরি ধরে না। বলে সীমার রে ছুরিটা চালা আমার পিছন দিক দিয়ে। কোন দিক দিয়ে? পিছন দিকে। ইমাম হুসাইনের চুল ছিল বাবরি। কি ছিল? বাবরি, লম্বা চুল। অনেকে বাবরি নিয়ে টিটকারি মস্কারি করে, করে কিনা বাবা? বাবা রে, বুঝা যায় শহীদের কারবালায় কারে কয়। ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সীমারে এই শরীর থেকে বিচ্ছিন্ন করে দিলেন, যখন লম্বা চুল নিয়া তাই সীমারের হাতের মধ্যে, আর বলে আর হুসাইন নাই নাই, কারবালার ময়দানে যুদ্ধ করার কেউ নাই। ইমাম হুসাইনের শিক্ষা নিয়ে ইয়াজিদ বাহিনীরা যারা আছে সকলে আনন্দের মিছিল করতে শুরু করলো। কি করা? আনন্দের মিছিল যখন করতে শুরু করলো, যখন আনন্দের মিছিল করতেছে, হঠাৎ করে আলী আসগর ওই ঘরের মধ্যে অসুস্থ রে বাবা, ঘরের মধ্যে অসুস্থ, সে উঠতে পারে নাই, বসতে পারে নাই। যখন ওই স্লোগান শুনলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, এমন ভাবে যখন স্লোগান দিতে শুরু করে দিল, ইমাম হুসাইন তাবুকের একটু পর্দাটা উঠাইলেন। উঠাইয়া দেখতেছে রে তাদের মধ্যে তার বাবার কল্যাণ শিক্ষা দেখা যায়। যখন সে ওরটা দেখা যায়, আর তারা লিল্লাহি তাকবীর বলে বলে আনন্দ দিতেছে। দেখতেছে ঘন্টা খানেকের মধ্যে আলিয়াস গনে দেখতেছে, দেখি নবী নারায়ে রিসালাত নি বলে রে, আমার নানা জানের নামটা নি বলে। দেখতেছে ঘন্টার ঘন্টা হয়ে গেল, তার নানা জানের কথাই বলে নাই, শুধু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর আমরা হুসাইনের তাকবীর হইছে দুইটা। কয়টা? ওই দেখা মুসলমান দুইটা, একটা হইছে জিদি মুসলমান আর একটা হইছে হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। একটা থাকবে আল্লাহু আকবারের তাকবীর, আরেকটা থাকবে নারায়ে রিসালাতের তাকবীর। ইমাম হুসাইনের এই দুইটা তাকবীর, লিল্লাহি তাকবীর যারা বলে রে বাবা, তারা চায় এই নবীর মহব্বত, প্রেম, ভালোবাসায় যুবকদের থেকে চিনে নিতে, ঈদে মিলাদুন নবীর ভালোবাসায় তাদের থেকে চিনে নিতে, মিলাদ কিয়ামের ভালোবাসায় তাদের থেকে চিনে নিতে। ঠিক কিনা? ঠিক কিনা বাবা? এখন এরকম মুসলমান আছে কি নাই? কেন নাই বাবা? কেন নাই? আহলে বায়াতের সম্পর্কে আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে কি বলেন দেখেন। আহলে বায়াতের সম্পর্কে কোরআনে আয়াত আছে কি নাই? কেন নাই? এজিদের আয়াত আসেনি? কেন নাই?
কেননা আল্লাহর রাসূল বলেছেন মান আহাব্বাল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাত, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাত। আল্লাহর রাসূল বলছেন হাসান হুসাইন হচ্ছে গো জান্নাতের যুবকদের সরদার। এর সর্দার হবে জগতের। জান্নাতে কি 80 বছর থাকবো, 70 বছর থাকবো? সবতে 18 বছর যুবক হইব, ঠিক কিনা? তাহলে যুবকদের সর্দার হবে কে? ইমাম হাসান, ইমাম হুসাইন। তাহলে ইমাম হাসান হুসাইনের দাম বেশি না ইয়াজিদের দাম বেশি? কার দাম বেশি? তাহলে হাসান হুসাইন এসে জান্নাতের সর্দার, ইয়াজিদ কি এর সর্দার? ইজেদ কিসের দারোয়ান? জান্নাতের দারোয়ান হইতে পারবো? হ্যাঁ? তাহলে দারোয়ান, যে জান্নাতের দারোয়ান গাঠের পাহারা থাকবে, যেই ব্যক্তি প্রবেশ না করাইলে কারো ক্ষমতা নাই প্রবেশ হওয়ার, জান্নাতে ঢুকবার, তাহলে ওই ব্যক্তির অনুসরণ করার দরকার আছে কিনা? ওই ব্যক্তির অনুসরণ করবেন না ইয়াজিদের অনুসরণ করবেন? কেননা ইমাম হুসাইনের অনুসরণ করবেন। ইমাম হুসাইনের অনুসরণ যারা করবে, আহলে বায়াতের মহব্বত যার মধ্যে থাকবে, আহলে বায়াতের ভালোবাসা যার মধ্যে থাকবে, আহলে বায়াতের প্রেম ভক্তি যার মধ্যে থাকবে, তারাই হবে জান্নাতি। তারা কি হবে? জান্নাতি। বাবা শয়তানের দল বড় হবে। আল্লাহর রাসূল নিজে বলছে জাহান্নামী লোক বেশি হবে, জান্নাতি লোক কম হইব, ঠিক কি না? দুনিয়াতে বলেন ইমানদারের সংখ্যা বেশি না বেঈমানের সংখ্যা বেশি? হ্যাঁ, বেঈমানের সংখ্যা বেশি। আল্লাহ আবার কেমন দেখেন, আমার আল্লাহ বলে একজন ইমানদার থাকতে আমি দুনিয়াটা ধ্বংস। তাহলে ইমানদারের পাওয়ার আছে কি নাই? ক্ষমতা আছে কি নাই? দাম আছে কি নাই? দাম আসেনি? তাহলে ইমাম হুসাইনকে ভালো যারা বাসবে তারা হবে মুমিন। তারা কি হবে? আর ইমাম হাসান হুসাইনকে আহলে বায়াতকে যারা বাসতো না তারা কি হতো না? মুমিন। কেন নাই? কালগো মাহফিল আছে, বাদ বাহিদা ফাঁক পাঞ্জাতন কইতে গাইছে, এটা হয়ে দেব কালকা মামুনবাড়ির বাজারের মধ্যে সূরা ইখলাসের আয়াতটা আহলে বায়াতের সম্পর্কে 300 আয়াত আল্লাহ অবতীর্ণ করছেন। ওই 100 আয়াত, এই 300 আয়াত কেমন হইছে, কেমনে কি হালকা হইল? কালকে বাজারে আসতেছি, কেন না আর দীর্ঘকৃত করবো না, লম্বা করবো না। কেন নাই বাবা, আমার ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেছে আহলে বায়াতের। কেন নাই? যদি কারবালার বললাম না, এক একটা ঘটনা যদি বলি, দেখেন আমি বলি আরেকটা জিনিস। কেন নাই? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে জানেন কত বছর রাখছিল? 1000 বছর। কয় হাজার বছর? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটা তুলছে। তাফসীরে ইবনে কাসিরে আছে 1000 বছর যখন আদম আলাইহিস সালাম জান্নাতের বয়স, বুঝছেন? আর দুনিয়া, এই জান্নাতের দুনিয়ার বয়সে হইছে 1000। আর জান্নাতের সময়টা কতটুক জানেন? মানে মাগরিব আর আসরের মধ্যবর্তী যে সময়টা, আসর এবং মাগরিবের যে মধ্যবর্তী সময়টা, এই সময়টার মধ্যে আদম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল। কন্যা সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সময় সংখ্যা কম না বেশি? কম, কম। আর দুনিয়ার সময়ে হইছে 1000 বছর। আদম আলাইহিস সালামরে যখন আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিল, তখন আদম আলাইহিস সালাম কত বছর কাটছে? 350 বছর কে দিচ্ছে। 350 বছর কাদার পরে আল্লাহর কাছে কমাই চায়, মাফ হয়ে যায়। আল্লাহ কোনো জিজ্ঞাসা করে না, কোনো শুনেও না, কোনো সারাও দেয় না। তখন এই 350 বছর কাদার পরে হঠাৎ করে বলে, আল্লাহ তোমার নামের সাথে একটা নাম আছে। কন্যা সুবহানাল্লাহ। তোমার নামের সাথে যে নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাতে আছে কি নাই? আসেনি? আছে। কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তাহলে আল্লাহর নামের সাথে আল্লাহর নবীর নাম আসেনি? আল্লাহর নবীর নামের উসিলা আহলে বায়াতের উসিলায় যখন আদম আল্লাহর দরবারে ক্ষমা চাইল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল আল্লাহ, আমি যেই জুলুম করেছি, আল্লাহ যে অপরাধ করেছি, যে ভুল করেছি, যে অন্যায় করেছি, আল্লাহ এই নবীজির উসিলায় আহলে বায়াতের উসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহকে যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের হুজুরে আলোচনাটা করছে, নূহ আলাইহিস সালাম যে কিস্তি বানাইছে, নূহ আলাইহিস সালামের কিস্তি দিয়ে বানাইছে তক্তা কটা আছে? 5টা। কয়টা ছিল? 5টা। এই 5টা তক্তার মধ্যে অক্ষর নকশা করা আছে আহলে বায়াতের নাম। সুবহানাল্লাহ। আহলে বায়াতের নামটা কেন নূহর নকশা এই নূহর কিস্তির মধ্যে দিল? তার কারণ কি? নূহ আলাইহিস সালামের যে সংগঠিত হয়েছিল, যে নূহ আলাইহিস সালাম যে প্লাবনটা হয়েছিল, এটা কি ভয়ানক কিনা? ভয়ানক না? তাহলে ভয়ানক যখন নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, যারা ঈমানদার, নূহ আলাইহিস সালামের কিস্তি তুলছে, যে আল্লাহ যে প্লাবন দিছে, যে বান তুফান দিছে, নূহ আলাইহিস সালামের কিস্তিতে লাগছে কিনা? নূহ আলাইহিস সালামের কিস্তি কিছু না কিছু লাগছে, তবে হেফাজত করছে কিনা? কার ওসিলা? যেমন বাঁচতে পারে এই প্লাবন থেকে। আল্লাহর গজব তো অত্যন্ত ভয়াবহ, আল্লাহর গজব তো বড় কঠিন। আল্লাহর গজব থেকে কেউ বাঁচতে পারবো? কেননা আল্লাহর গজব তো বহুত বড় ধরনের আযাব। এই গজব থেকে বাঁচার জন্য এই আহলে বায়াতের পাক পাঞ্জাতনের 5টা নাম ছিল। এই নামের উসিলায় নূহ আলাইহিস সালাম বেঁচে গেছে। বললাম না, এক একটা ঘটনা যদি বলি শেষ করা যাবে না। বাবা আহলে বায়াত কত সোজা না। আহলে বায়াতের নাম নামাজের ভিতরেও আছে। এদের নাম যদি নামাজও না নেওয়া হয়, আপনি কি নামাজ হবে না, হবে না। তাহলে এই পৃথিবী দুনিয়ায় সৃষ্টি করার আগে আহলে বায়াত। কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ কইছি না আমি, আগামী করলো মামুনবাড়ির দোকানের মধ্যে করুম 11 শরীফ। ওই জন্য আজকে 11 শরীফ আসছিল, কালকে 12 শরীফ। যাই হোক, 11 শরীফ নিয়মটা হয়েছে 11 শরীফ নিয়মটা রাখা। ওই জন্য 12 শরীফ 12 শরীফের নিয়ম রাখা। তবে এই 12 শরীফ 11 শরীফটা 12 শরীফ করা জানা, 12 শরীফ 12 শরীফ, 11 শরীফ 11 শরীফ। এটার একটা ফজিলত আছে। এটার সময় আমার বায়ান থেকে কিছু কিছু বোঝাইছি, সবটা বোঝার সময় আমার হয় না, বোঝাই পারি না। তবে আমি থাকতে প্রতি মাসে মাসে করছি কিনা? প্রতি মাসে শুধু করা হয়েছে না, 2টা হইলে রোজা ওরা হাইছি। খালি আমি রাখছি না, বিটেন্তের ওরা রাহাইছি। কেননা এই গাউসে বাগের 11 শরীফ যে চাঁদের 10 তারিখ উফাতের তারিখ, এই উফাতের সময় গাউসে বাগের রোজা ছিল। কন্যা সুবহানাল্লাহ। তাহলে গাউসে বাগের অনুসরণ যার মধ্যে থাকবে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে গাউসে বাগের দরকার আছে কিনা? ভালোবাসার দরকার আছে কিনা? আহলে বায়াতের ভালোবাসার দরকার আছে কিনা? আহলে বায়াতের কারা কারা ভালোবাসতেন না? হাত তুলে দিচ্ছেন। বাসতেন না কারা কারা? বুঝতেন না। আহলে বায়াতরে যারা যারা ভালোবাসবেন হাত তুলে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন। আল্লাহু